শিবায়। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা শিবরাত্রির ব্রত পালন নিয়ে, কিভাবে আমি শিবরাত্রি পালন করি আর বাবার মাথায় জল ঢালি, জল আনতে যাওয়া থেকে শুরু করে শিবরাত্রি ব্রত পালন এবং পালনের মাধ্যমে এবছরের শিবরাত্রি পালন করেছি, তার উপর আজকের ব্লগটা, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা তো দেখতেই পেয়েছো, আমি, বৌদি, ভাই সবাই মিলে দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে হেঁটে চলে গেছি। মোটামুটি 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে জল আনবো বলে এই যে নদীতে। তো সেখানে গিয়ে আমরা স্নান সেরে ওখানেই পুজো করে তারপরে জল নিয়ে আসবো। সারাদিন উপবাস করে 1টার দিকে আমরা কিন্তু চলে গেছি জল আনার উদ্দেশ্যে। আর সেইখানে গিয়ে নদীতে কিন্তু স্নান সেরে পুজো দিয়ে তারপরে হচ্ছে জল নিয়ে এসেছি। ওখানেই নদীর থেকে কাদা তুলে একটা শিবলিঙ্গের মতো তৈরি করে বেলপাতা, ফুল, ধান, দুব্ব এগুলো নিয়ে গেছিলাম। তো গঙ্গা মাকে দক্ষিণা দিয়ে 1-2 টাকা দক্ষিণা দিয়ে তারপরে কিন্তু জল নিয়ে, যে এখন জল ঢেলে পুজো দিয়ে তারপরে জল নিয়ে যাব। সেই জলটা আবার কিন্তু রাত্রে শিব পুজোর পরে শিবরাত্রিতে ভোলে বাবার মাথায় ঢালবো। এইভাবে জল ঢেলে কিন্তু আশীর্বাদ নেব। তো মোটামুটি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মানে নদীর পাড়ে আর কি পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা জল নিয়ে এই যে দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে 2-3 কিলোমিটার দূরে হবে আর কি। তো যাই হোক, মোটামুটি সেই নদীর থেকে জল নিয়ে এসেছি। নদীটা ছিল দেখার মতো। তো যাই হোক, বাড়ির দিকে রওনা দিচ্ছি জল নিয়ে গিয়ে। তারপরে হচ্ছে এবার মোটামুটি তখন 2:30-3টা বেজে গেছিল। তো প্রচন্ড জল পেয়েছিল, ওই জন্য কিন্তু জল বাড়িতে গিয়ে অনেকে আবার ফলমূলও খায়। ধরে নাও তোমরা শিবরাত্রিতে উপবাস করবে, তাহলে অনেকেই কিন্তু নির্জলা উপবাস করতে পারো। আবার আমি যেমন জল ছাড়া দিব বলে আবার একটু কষ্ট হয়, সেই জন্য কিন্তু আমি জল খাই। আবার অনেকে কিন্তু ফলও খায়। তো যদি এখনো পর্যন্ত খিদা পায়নি, সেই জন্য জল খেয়ে ফুল তুলতে শুরু করে দিয়েছি। যদি আবার একটু খিদা পেয়ে যায় তাহলে হচ্ছে একটু ফল টল খেয়ে স্নান করে তারপরে কিন্তু রাত্রে আবার জল ঢালতে যাব। আর আমি ফুল তুলছি, আমার পাশে দেখো আমার ছোট্ট ভাস্তিটাও ফুল তুলছে। ফুল তুলতে তুলতে ওর কোমর বাঁকা হয়ে গেছে, ওই জন্য ও কিন্তু গুজো হয়ে চলে গেল। তো যাই হোক, ফুল তুলে এদিকে আমি একদম পুজোর জোগাড় গুছিয়ে নিয়েছি। শিবরাত্রির ব্রত মানেই হচ্ছে লাগবে মাস্ট বি ধুতুরা ফুল, ধুতুরার ফল, আর হচ্ছে অপরাজিতা ফুল। তারপরে তোমার পছন্দ মতো 5 রকমের ফুল নিতেই পারো। আবার না হলে কথায় আছে না, ফুল না পেলে পাতা আর নয়নের জল দিয়েও পুজো হয়। তো যাই হোক, আমি 5 রকমের ফুল নিয়েছি। তার মধ্যে আছে হচ্ছে ধুতুরা ফুল আর নীলকণ্ঠ ফুল, এই দুটো মাস্ট। তারপরে বাকি নিয়েছি যা যা ফুল, গাঁদা ফুল আর দুব্ব, ধান আর বেলপাতা। শিব ঠাকুর ভোলানাথ কিন্তু বেলপাতাতেই সন্তুষ্ট। মন থেকে পবিত্র হয়ে পুজো করলে শুধু বেলপাতাতেই কিন্তু ভোলানাথ সন্তুষ্ট। ছোটবেলা থেকেই মোটামুটি শিবের পুজো করে আমার বাবার কাছ থেকে এটা শেখা, যে ভোলানাথ বেলপাতাতেই সন্তুষ্ট। তারপর 5 রকমের গোটা ফল নিয়েছি, আর 5 রকমের ফল কেটে নদীর থেকে যে জল এনেছি সেই জল আর দুধ এইসব নিয়ে মোটামুটি রেডি হয়ে গেছি। এদিকে দেখো ওরা ভাং তৈরি করবে, সেই জন্য এদিকে সব কিছু গুছোচ্ছে আর কি। ভাঙের গোলা তৈরি করবে, হোলি হোক বা শিবরাত্রি হোক, এরা কিন্তু ভাং তৈরি করছে, খাবে বলে একটু আনন্দ হয়ে করবে। তো যাই হোক, আঙ্গুর, কিশমিশ, কাজু ওগুলা মিক্সড হচ্ছে। এখানে আছে কলা আর কাজু আছে, এগুলো সব মিক্স হবে কিছুক্ষণ পরে। আমরা যাই সব কিছু গুছিয়ে নিয়ে আমি কিন্তু চলে এসেছি ভোলানাথের মাথায় জল ঢালবো বলে। প্রথমে কিন্তু আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে, সেখানে জল ঢেলেছি। উপবাস করেছি আমি, আমার মেয়ে, আমার ভাই,
তো বাড়ির যে শিব ঠাকুরকে আগে জল ঢেলেছে, আগে বাড়ির পুজো, তারপরে হচ্ছে বাইরে। তারপর চলে এসেছি কিন্তু আমাদের বাড়ির পাশেই জয় বাহাদুর ঠাকুর, এখানেই কিন্তু শিবরাত্রি পুজো হয় আর কি, শিবরাত্রি উপলক্ষে জাগ্রত ঠাকুর, তো সেখানেই পুজো দিচ্ছি আর কি। পুজোর শেষে বাবা ভোলানাথের কাছে প্রার্থনা আমাদের পরিবার তথা সকলে যেন ভালো থাকে, ভালো থাকুক, ভালো রাখুক। কথা বলবো ঘন্টাতে বাজাও তো একটু বাজাবা। হটস্পট চালাইছিস তো বন্ধ করবো। তো শিবরাত্রির দিন কিন্তু পুজো করা হয়ে গেছে। পরের দিন পারণের একটা ব্যাপার থাকে, পারণ শেষ করে তারপরে কিন্তু দ্বারা গ্রহণ করা যায়। শিবরাত্রির দিন পুজো করে এসে জল আর ফলই শুধু খেয়েছি, ভক্ষণ করেছি আর কি। তো যাই হোক, পরের দিন আবার সকাল সকাল ঘুম থেকে উঠে, এবছর পারণ ছিল 9টা 26 না 27-এর মধ্যে। তো যাই হোক, তো স্নান সেরে আবার ফুল ধান দুব্ব সব গুছিয়ে নিয়ে বসে গেছে কিন্তু ভোগ রান্না করবো বলে। আমি আবার পারণের দিন অল্প চালের ভোগ রান্না করে তারপরে কিন্তু পারণ সম্পন্ন করি। তো এদিকে কিন্তু ভোগের খিচুড়ি বসিয়ে দিয়েছি একদম নিরামিষে, 5 রকমের সবজি দিচ্ছি খিচুড়িতে, আর 5 রকমের ভাজা করছি, সঙ্গে একটা শাকও করছি, কলই শাক, খেসারি কলই শাক। তো মোটামুটি সব কিছু রান্না করে নিয়ে তারপর আবার যাব পুজো দিতে। আগে বাড়িতে পুজো দিব, তারপরে আবার সেই জয় বাহাদুর তলাতে। তো আমি এইভাবে করছি। তো যার যেভাবে ইচ্ছে সেইভাবে, মোট কথা হলো মন থেকে ভক্তি করে বাবা ভোলানাথ তথা যে কোনো ঠাকুরকে ডাকলেই কিন্তু তারা খুশি হয়। তো যাই হোক, আমার মোটামুটি সব ভোগ রান্না হয়ে গেছে। এখন কিন্তু চলে যাব আবার পুজো দিতে। খিচুড়িটা একটু বাকি আছে, খিচুড়িটাও প্রায় হয়ে আসছে, ভাজা টাজাগুলো হয়ে গেছে। তো খিচুড়িও কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি, পুজো দিতে যাচ্ছি আমাদের বাড়ির ঠাকুর ঘরে। প্রথমে আমার মেয়েই আর কি পালন করছে, দেখো জল ঢেলে, তারপর ভাইও করেছে, আমিও করেছি। তো আগে বাড়িতে পুজো শেষ করে তারপরে কিন্তু আবার কালকে যেখানে জল ঢালতে গিয়েছিলাম জয় বাহাদুর তলায়, সেখানে জল ঢালতে সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রতেনন শঙ্কর প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রধান। দিদি না ভাগ্নি, দিদি না ভাগ্নি। পারণের দিন মাস্ট বি বেল গাছে জল ঢালতে হবে। আশেপাশে যদি মন্দির থাকে তাহলে মন্দিরে গিয়ে জল ঢালা যাবে, না হলে বেলগাছের গোড়ায় জল ঢাললেই কিন্তু পারণ সম্পূর্ণ হয়ে যায়। তো আমাদের বাড়ির পাশে যেহেতু মন্দির, সেই জন্য বেলগাছের গোড়ায় জল ঢেলেও আবার কিন্তু মন্দিরে চলে এসেছি। আবার আজকে একটু জল ফুল দিয়ে পুজো দিয়ে ফল দিয়ে তারপরে ওই যে খিচুড়িটা ভোগ করেছি সেইটা দিয়ে একটু পুজো দিয়ে তারপরে কিন্তু বাড়িতে গিয়ে
কয়েকজন বাচ্চাকে আর কি ভোজন করিয়ে তারপরে হচ্ছে আমার উপোস ভাঙবো। তো সেই জন্য দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আবারও বলছি, যদি বাড়ির আশেপাশে মন্দির না থাকে, দূরে থাকে, তাহলে কিন্তু বেলগাছে জল ঢাললেই পারণ সম্পূর্ণ হয়ে যায়। তোমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন তো বাড়ির দিকে রওনা দিচ্ছি। একদম পঞ্জিকা দেখে টাইম মতোই কিন্তু আমার পারণ সম্পূর্ণ হয়ে গেছে, সেই জন্য আমি ভীষণ খুশি। তো দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি, বাড়িতে অলরেডি চলেও এসেছি। বাড়িতে এসে হচ্ছে এখন রান্না তো আগেই করে গেছি, এই বাচ্চাদের হচ্ছে ভোজন করাবো। এদের ভোজন করিয়ে তারপরে আমি হচ্ছে উপোস ভাঙবো। তো এই ছিল আমার এবছরের শিবরাত্রির ব্রত পালন। আমি কিন্তু এই শিবরাত্রি ব্রতটা শিব চতুর্দশীতে পালন করেছিলাম। তো যাই হোক, এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসেও কিন্তু সোমবার দিন কিন্তু অনেকেই শিবরাত্রির ব্রত পালন করে। তো ভিডিওটা কিন্তু আমি শিবরাত্রির সময় করেছিলাম। তো যাই হোক, এতদিন আর এডিটিং করাও হয়নি আর ভিডিওটা শেয়ারও করা হয়নি, কারণ কিছুদিন আগে আমার দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলটাতে অনেকগুলো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও নিজের একটা দোষের কারণে কিন্তু চ্যানেলটা বন্ধ হয়ে গেছিলো। সেই জন্যই আর কি উৎসাহটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আর ভিডিওটা শেয়ার করা হয়নি। তারপরে আমি আবার এই চ্যানেলটা নতুন করে খুলেছি, বেশ কয়েক মাস হয়েছে। তো এখন আবার নতুন করে কিন্তু ভিডিও দেওয়া শুরু করছি। তো কেমন ছিল আমার এবছরের শিবরাত্রি পালন এর উপর ভিডিওটা, ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের রেসিপি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।